খুবই গরম পড়েছে বন্ধুরা, তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানাও। এদিকে তো মালদার এদিকে খুবই গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, কিছুই আর ভালো লাগছে না। ইচ্ছে করছে দিনে 2-3 বার করে স্নান করে নিই, সেটা তো করা সম্ভব না কারণ শরীর খারাপ হয়ে যাবে। তো দেখো একটু রেস্ট করছিলাম, বিকালবেলা একটু রেস্ট করে উঠে এবার আমি মুখটা ধুয়ে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। কারণ গরমের দিনে ইচ্ছে করে একটু 2-3 বার কাপড়টা চেঞ্জ করার, সেটা তো সম্ভব হয় না, তাও চেষ্টা করি। তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আর এখন চুল টুল আঁচড়ে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর তার আগে তোমাদেরকে ওয়েলকাম জানাই, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর আমার গোপাল সোনার কৃপায় আমরাও সবাই খুব ভালো আর সুস্থ আছি। তো আজকে বিকাল থেকে ব্লগটা আরম্ভ করছি, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর পুরো ব্লগটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আজকের ব্লগটা সত্যিই তোমাদের খুব ভালো লাগবে, তো আমাদের সাথে থাকো, পুরো ব্লগের সাথে থাকো। আর এই ভিডিওটা অনেক লেটে যাচ্ছে কারণ এই ভিডিওটা হচ্ছে আমাদের কীর্তনের আগের, কিন্তু আমার কীর্তনের টাইমে আমার পার্লারে ভীষণ কাজের চাপ ছিল বন্ধুরা, তাই জন্য কোনো ভিডিও আপলোড করতে এডিটিং করতে সময়ই পাইনি। আর কীর্তনেরও ভিডিও কিছু কিছু শ্যুট করেছি, সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যাচ্ছে। তো দেখো ফ্রেশ ট্রেশ হয়ে একটু নিজেকে চেঞ্জ করলাম, একটু সাজুগুজু করলাম, বিকালের দিকে ভালো লাগবে তার জন্য। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। আর বিকেল থেকে কখন রাত্রি হয়ে যায় কাজ করতে করতে সেটা আর বুঝতেই পারি না বন্ধুরা। সংসারের কাজ, ছেলে মেয়ে, তারপরে আমার ছোট্ট গোপাল সোনার সেবা, এই নিয়ে বিকেল থেকে রাত্রি হয়ে যায়, বুঝতেই পারি না কখন রাত্রি হয়ে যায়। তো দেখো চেঞ্জ করে তারপর ঠাকুর ঘরে এসে পুরোটা ফুল টুল সমস্ত কিছু তুলে নিয়েছি। কারণ সন্ধ্যাবেলা আমি চেষ্টা করি, প্রত্যেক সন্ধ্যাবেলা আমি ফুল টুল তুলে নিই, ঠাকুরের জায়গাটা ক্লিন করে নিই। কারণ ঠাকুর রাত্রেবেলা মানে আরাম করবে, তো তার জন্য সব কিছু তুলে তুলে এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর সকালবেলা আমি ঠাকুরের আসন টাসন ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, আবার সেইগুলো নিজের নিজের জায়গায় সেট করে নিচ্ছি। আর সন্ধ্যা আমার ছোটো মেয়ে দিবে, তার জন্য আমি সমস্ত কিছু এখানে প্রদীপ সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর আমার ছোটো মেয়েকে একটু বললাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। এখন বাজে 6টা 20, এবার চলে যাচ্ছি আমি ছাদের উপরে। আর এই টাইমে একটু আমরা সবাই ফ্যামিলি মিলে ছাদের উপরে এনজয় করি, তারপরে লিচু খাই। এই যে আর ওয়েদারটাও দেখছো কত সুন্দর, বাইরে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসটাও চলছে। তো এই যে দেখো আমরা সবাই লিচু খাচ্ছি, আনন্দ করছি। আর সন্ধ্যাবেলা তারপরে আমরা নিচে নেমে গেছি, আর আমার ছোটো মেয়ে দেখো সন্ধ্যা দিচ্ছে এখন, আর গোপাল সোনাকে খাবারও দিবে ও। আর আমিও চলে এসেছি রান্নাঘরে এখন। তো এইদিকে দেখো শাক ভাজা করছি, পাটের শাক, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে চা করব এখন। আর আমার মেয়ে দুটোকে দিয়ে দিচ্ছি এখন দুধ আর বিস্কুট, ওরা ইভিনিং টাইমে দুধ বিস্কুট খাবে আর আমরাও চা খাচ্ছি। তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনাই মিলে এখন চা খাচ্ছি। একটু এই সময়টা একটু কাছে এক জায়গায় বসে গল্প করি দুটা ভালো মন্দ, আর চা খাই, সময়টা কাটাই এইভাবে। তো চা খাওয়ার পরে এবার আবার চলে যাব রান্নাঘরে। আর রাত্রের রান্না হচ্ছে আজকে ভাত, পাটের শাকের ভাজা আর ঢেঁড়সের সরষে বাটা। বা সিম্পল খাবার আজকে রাত্রের আমাদের খাবার, পুরো সিম্পল রেখেছি। আর তারপর চাটা খেয়ে দেখো কয়েকটা বাসন ছিল, সমস্ত কিছু মেজে টেজে বেসিনটা ক্লিন করে নিলাম, আর করে তাড়াতাড়ি করে এখন রান্নাটা করছি।
এদিকে ভাত হয়ে গেছে, ফেনটা গেলে আর ভাতটা দেখো আবার ইন্ডাকশানে একবার চাপিয়ে দিয়েছি, যে একটু ফেন টেন থাকবে সেটা এখন শুকিয়ে যাবে, যাতে ভাতটা একদম ঝরঝরা সুন্দর হয়। আর এদিকে আমি লেবু কেটে নিয়েছি, এই যে ঢেঁড়সের সরষে বাটা করবো তাতে একটু লেবু দিব। আর তাড়াহুড়া করে কাজ করছি কারণ গোপাল সোনাকেও খেতে দিতে হবে তার জন্য। তো তাতে করে রান্না টান্না করে কমপ্লিট করে রান্নাঘরটা একটু মুছে টুছে ক্লিন করে নিব। গরম লাগছে তো মনে করছি তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি কাজটা হবে তত তাড়াতাড়ি আরাম পাবো, আর রান্নাঘর থেকে বেরালেই হলো, মানে এত মন আমারই হয়ে গেছে। আর দেখো এই দুটো ছোট ছোট ঝুড়িগুলো আমি অনলাইন মিশো থেকে আনিয়েছিলাম, 4টা ঝুড়ি, প্রায় 4টা পেয়েছিলাম আমি, 4টা না ছোটা এরকম। তো সেটা আমি এখন ধুয়ে ক্লিন করে নিলাম, নোংরা হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাসন টাসন মেজে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিব। রাত্রেবেলা বিশেষ করে রান্না করে রান্নাঘরটা সুন্দরভাবে যে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা যায় না, সকালবেলা রান্নাঘরে ঢুকলে এত ফ্রেশ মনে হয় আর কাজে এনার্জি ফুল থাকে। আর যদি রান্নাঘর নোংরা থাকে, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকলে বিরক্ত করে লাগে। আর এমনিতেও আমি প্রত্যেক দিন চেষ্টা করি রাত্রেবেলা, মানে বিশেষ করে রাত্রেবেলা সুন্দরভাবে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার, কারণ মা লক্ষ্মী আসবে রাত্রেবেলা ঘুরতে, তাই বুঝতে পেরেছো, ওই জন্য রান্নাঘরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এটা সত্যিকারেরই রান্নাঘরটা রাত্রেবেলা সব সময় ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বেসিনে বাসন রাত্রে একদমই রাখতে হয় না বন্ধুরা, একদম ক্লিন রাখবে, বাসন একদমই রাখবে না, বাসনটা মেজে পরিষ্কার করে রাখবে। এই জিনিসটা আমি আগে মানতাম না, আমিও রেখে দিতাম, কিন্তু যেভাবে থেকে মানছি বিশ্বাস করো অনেক লাভ পেয়েছি, অনেক উন্নতি হয়েছে সংসারে। তো কিছু কিছু জিনিস আছে যেটা আমাদেরকে মানতে হয়, আর মানলে দেখবে সংসারে একটা উন্নতি, একটা খুশি, হাসি খুশি ভালো থাকে সংসারটা। আর কিছু কিছু জিনিস আছে যদি না মানি আমাদের বাড়িতে কিছু না কিছু অসুখ বিসুখ এটা সেটা লেগে থাকে। আর ছোট ছোট জিনিসগুলোই হচ্ছে আমাদের জন্য, আমাদের সংসারকে সুখী রাখার। আর ছোট ছোট জিনিসগুলোই না মানলে আমাদের সংসারে অনেক রকমের অশান্তি, অনেক রকমের জিনিস হয়ে থাকে। তো চলো যেদিকে যাই সেদিকে কিছু না কিছু কাজ হা করে বসে থাকে, ওইদিকে যেই সাইডে যাবে না কেন কিছু না কিছু কাজ পড়েই থাকে। তো দেখো এখন গরম জল করে নিব, আর হাঁড়ি ধরার কাপড় টাপড় এই গরম জল করে এখন ডুবিয়ে রাখবো, কালকে ধুয়ে ক্লিন করে নিব। রান্নাঘরটা ক্লিন করে চলে এসেছি, খালি বোতলগুলো পড়েছিল সেগুলো এখন জল ভরে নিব। আর ফিল্টারটা পুরো খালি হয়ে এসছে, তো মনে করলাম জলটা ভরে ফিল্টারটা একটু ধুয়ে নিব, তাহলে তো ভালো হবে, ধুয়ে নিলে ফ্রেশ হয়ে যাবে ফিল্টারটা। আর জলটাও পরে থেকে ঢোকগুলো, জলের ঢোকটা উল্টে দিবে, তার জন্য বোতলগুলো, খালি বোতলগুলো আমি পুরো ধুয়ে নিলাম আর ফ্রিজের উপরে রেখে দিলাম। আর এত গরম লাগছিলো বন্ধুরা যে থাকতেই আর পারছি না, বিরক্ত করে লাগছিলো আমার একদমই। তো তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি কাজ টাজ করছিলাম, আর গোপাল সোনার জন্য খাবার বের করে রেখেছিলাম, তো খাবারটা ঠান্ডা হয়ে এসেছে, আর গোপাল সোনাকে এখন খাবারটাও দিয়ে দিব। তারপরে দেখো এখানে 2 মেয়ে পড়তে বসেছিল, তাদেরকেও একটু দেখতে হচ্ছে কি কি পড়ছিল, সেটা একটু জিজ্ঞেস করছে, সেটাও একটু মাঝে মধ্যে হেল্প করে দিতে হচ্ছে ওদেরকে। আর কাপড়গুলো ছিল কিছুটা, কাপড়টাও এখন বসে বসে ভাঁজ করে নিব তাড়াতাড়ি করে।
কাপড় টাপড় ভাঁজ করে তারপরে এসেছি ঠাকুর ঘরে, আরও এখন খাবার দিয়েছিলাম সেই খাবারটা এখন তুলে নিব। তো দেখো আমার গোপাল সোনার খাওয়া হয়ে গেছে। আর খাবার তোলার সময় আমি কি করি, হাতে আগে জল দিই, আচমন করি, তারপরে 3বার হাততালি দিই, তারপরে ভোগটা তুলি। আর এবার গোপাল সোনার মুখ হাত মুছে দিব ভালো করে, মুছে একটু অগ্রু দিয়ে ভালো করে মালিশ করে নিব সুন্দরভাবে। কারণ গরমের দিনে সবসময় চেষ্টা করব, গরমের দিনে গোপাল সেবার জন্য সবসময় চেষ্টা করি গোলাপ জল বা অগ্রু বা কোনো ভালো সেন্ট দিয়ে ভালো করে গা হাত মালিশ করে দেওয়ার, যাতে গাটা ঠান্ডা থাকে, রাত্রে যেন আমার গোপাল সোনা ভালোভাবে সুন্দরভাবে ঘুমায়। আর তোমরা যদি আমার গোপাল সোনার সেবা দেখতে চাও, যে সকাল থেকে রাত্রি অবধি কীভাবে আমার গোপাল সেবা হয়, যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আমার গোপাল সেবা শেয়ার করব তোমাদের কাছে। আর আমার ছোট্ট সুন্দর একটা গোপাল সোনা আমার জীবনে এসে আমাদের জীবনটাই একদম পরিবর্তন করে দিয়েছে। আর দেখো কত সুন্দর, কত কিউট আছে আমার গোপাল সোনা। তো এখন মুখ হাত ধুয়ে টুয়ে একটু আদর করে দিচ্ছিলাম ওকে। তারপরে দেখো এখন ওকে অন্য জামাও একটা পরিয়ে দিব। আর রাত্রেবেলা বিশেষ করে চেঞ্জ করে দিই ওর জামাটা, নাইট ড্রেস একটা পরিয়ে দিই। আর দেখো ভালো করে অগ্রু দিয়ে মালিশ করছি, এখন মালিশ টালিশ করে এবার ওকে ঘুম দিয়ে দিব। রাধে রাধে বন্ধুরা, এবার আমি ঘুমাতে যাচ্ছি, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আমার গোপাল সোনার দিক থেকে এটা তোমাদেরকে বলে দিলাম। আর দেখো এখন আমি খাবার বের করছি। এবার গোপাল সোনার যেটা ভোগ দিয়েছিলাম সেটা এখন তুলে একটা অন্য থালায় ঢেলে নিলাম। আর এবার থালাটাকে ধুয়ে রেখে দিব। আর আমার এখন ছোট্ট মেয়েকে আর আমার বড় মেয়েকে খাবার দিব। তো ছোটো মেয়েকে কয়েকদিন থেকে আমি নিজের হাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ওর শরীরটা একটু ভালো নাই। আর নিজের হাতে খেতে বসতে গেলে অনেকক্ষণ লাগে, আর তার মধ্যে ও খেতে একদমই চাইছে না। তারপরে এদিকে দেখো আমার শাশুড়িরও খাবার মেখে দিয়ে দিলাম এখন। আর আমার ছোটো মেয়ে দেখো বসে টেবিলে অপেক্ষা করছে কখন মা আসবে। আর বড় যতই বড় হয়ে যাক না কেন, বাচ্চা মাদের কাছে সবসময় ছোটোই থাকে। আর আমিও চেষ্টা করি একটু ওকে খাইয়ে দেওয়ার, কারণ খাইয়ে দিলে ও একটু শান্তি মনে খেয়ে নিচ্ছে আমার হাতে। না খাইয়ে দিলে এটা ওটা খাবো না, এটা বাজবে ওটা বাজবে, তার জন্য আমি এখন বসে ওকে সুন্দরভাবে খাইয়ে দেবো। আর যবে থেকে আমি খাওয়াই তো একটু পেট ভরে ও খাবারটাও খেয়ে নেয়, না হলে খুব বদমাশি করে, খাবার ঠিক মতো খেতে চায় না। দুই মেয়েকে খাইয়ে আমার শাশুড়ি খেয়ে নিয়েছে, আমার বাড়ির কর্তাও খেয়ে নিয়েছে, এবার আমিও খেতে বসে গেছি। তো তাড়াতাড়ি করে আমিও খেয়ে নিব এখন। খেয়ে সামনে এসে যে কথা বলবো সেটা আর উপায় নেই বন্ধুরা, সারাক্ষণ বাড়িতে টিভি চলে, তার জন্য আর কিছু বলতে পারছি না, ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর পুরো দেখো রান্নাঘরটা কমপ্লিট করে নিয়েছি পরিষ্কার করে, আর খেয়ে দিয়ে আমি নিজের বাসনটাও ধুয়ে নিয়েছি পুরো। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে হবে। আর ভালো লাগলে কি করতে হবে জানছোই তোমরা, এইভাবে তোমরা আমার পাশে থাকো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা।